হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। আজকে টাইম স্পিড ডিস্টেন্সের একটি ইম্পর্টেন্ট কোশ্চেন করবো। এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো দ্রুত কীভাবে সলভ করা যায় দেখা যাক। রাম সাইকেল চড়ে একটি স্থানে এতে পৌঁছাতে 2 PM মানে দুপুর 2টোর সময় পৌঁছায় যদি সে 10 কিলোমিটার/ঘন্টা বেগে যায়। যদি সে 15 কিলোমিটার/ঘন্টা বেগে যায় তাহলে সে পৌঁছায় 12 PM মানে দুপুর 12টায়। ঠিক আছে, যদি সে 1 PM পৌঁছাতে চায় তাহলে তাকে কত বেগে সাইকেল চালাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, বেগ ইকুয়ালস টু কি, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। ঠিক আছে, এখন দূরত্বটা তো ডিস্টেন্সটা তো ফিক্সড আছে। ঠিক আছে, তাহলে বেগ আর সময়ের মধ্যে কি সম্পর্ক হয় না, ওরা ইনভার্সলি প্রপোর্শনাল হয়। ঠিক আছে, তাহলে এখানে বেগের রেশিওটা কত আছে, প্রথমে 10 কিলোমিটার/ঘন্টা যেত, এখন যায় 15 কিলোমিটার/ঘন্টা। 5 দিয়ে কাটাকুটি করলে 5 দুগুণ 10, 3 5 15। তাহলে এটা হলো বেগের রেশিও, তাই তো। তাহলে সময়ের রেশিওটা কী হবে, টাইমের অনুপাতটা কত হবে, 3:2। এর গ্যাপ কত, 1 ইউনিট। এই 1 ইউনিটের ভ্যালু কত, আগে লাগতো 2টো, এখন লাগে 12টা, তাহলে 2 ঘন্টা ডিফারেন্স। তাহলে 1 ইউনিট ইকুয়ালস টু 2 ঘন্টা। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত, 6 ঘন্টা। আর এই 2 ইউনিটের ভ্যালু কত, 4 ঘন্টা। তার মানে আগে সে 10 কিলোমিটার/ঘন্টা বেগে 6 ঘন্টায় যেত, আর এখন 15 কিলোমিটার/ঘন্টা বেগে 4 ঘন্টায় যায়। ঠিক আছে, তাহলে টোটাল ডিস্টেন্স কত, 10 কিলোমিটার/ঘন্টা ইন্টু 6 ঘন্টা করলে কত হবে, টোটাল ডিস্টেন্স হলো 60 কিলোমিটার। ঠিক আছে, কিন্তু এখন বলেছে একটার সময় পৌঁছাতে হবে। আগে 2টোয় পৌঁছাতো, এখন 1টায় পৌঁছাতে হবে। আগে 6 ঘন্টা লাগতো, তাহলে 1টায় পৌঁছাতে হবে মানে কি, আরও 1 ঘন্টা আগে পৌঁছাতে হবে, মানে 5টার সময় 5 ঘন্টায় পৌঁছাতে হবে। তাহলে 60 কিলোমিটার রাস্তা 5 ঘন্টায় পৌঁছাতে গেলে কত বেগে সাইকেল চালাতে হবে, 5 × 60, 12 কিলোমিটার/ঘন্টা। আশা করছি বোঝা গেল। থ্যাংক ইউ।